নমস্কার বন্ধুরা, সকালবেলা তাড়াতাড়িতে হেলদি ব্রেকফাস্টটা কিন্তু একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। খেতে দুর্দান্ত স্বাদের লাগে। তো তার জন্য একটা বড় বাটি নিয়ে আমি এক বাটি চালের গুঁড়ো নিলাম। আপনারা আটা কিংবা ময়দাও নিতে পারেন। এক বাটি চালের গুঁড়োর সাথে একটা ডিম, 50 গ্রামের থেকে একটু বেশি টক দই, একটা গাজর গ্রেট করে কেটে নিলাম, পেঁয়াজ কুচি দিলাম একটা মিডিয়াম সাইজের, বড় সাইজের একটা টমেটো কুচি দিলাম, যেমন ঝাল খাবো সেরকম কাঁচা লঙ্কা কুচিটা দিলাম, জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ, ভাজা মশলার গুঁড়ো দিলাম হাফ চামচ। এখানে ম্যাগি মশলাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। কালো জিরার গুঁড়ো একটু দিয়ে দিলাম, ধনেপাতা দিলাম বেশ খানিকটা কুচি করে। এখানে গ্যাস অম্বলের সমস্যার জন্য একটুখানি হাফ চামচ মতন দিলাম জোয়ান, পরিমাণ মতো লবণ, হলুদ, আর স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচ মতন দুদানা চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু বেশ সুন্দর হয়, খেতেও ভালো লাগে। কোনো রকম জল ছাড়া এটাকে সুন্দর করে মেখে নেব। এক বাটি চালের গুঁড়োর সাথে একটা ডিমই কিন্তু যথেষ্ট, চাইলে আপনারা দুটোও ব্যবহার করতে পারেন। কোনো রকম কিন্তু জল লাগবে না, ডিমটা দিয়েই এটা সুন্দর করে মাখা হয়ে যাবে। খুব হেলদি একটা খাবার, খেতে অসম্ভব মজার লাগে। আর বিশেষ করে এই খাবারটা খেতে বন্ধুরা তেমন কিছুই লাগবে না। আপনি যদি এই খাবারে একটু ম্যাগি মশলা আর ভাজা মশলা ব্যবহার করেন, সেক্ষেত্রে আর এই খাবারটা খেতে কিছুই লাগে না। তো দেখুন, আমি একটা ডিম দিয়েই সুন্দর করে এটাকে মেখে নিলাম থকথকে করে। এইবার বন্ধুরা এটাকে আমি তৈরি করব খুবই সামান্য তেলে। যেহেতু এটা হেলদি খাবার, হেলদিভাবে তৈরি করাটাই সবথেকে বেশি স্বাস্থ্যকর হয়, বিশেষ করে সকালবেলার খাবারটা। তো দেখুন, গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে এক চামচের থেকে হাফ চামচ মতন আমি তেল দিয়েছি। দিয়ে আমি এটাকে দিলাম 2 চামচ দিলাম, দিয়ে এটাকে এই 1 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। তারপরে এটাকে আবার উল্টে দিলাম, দিয়ে আরও 1 মিনিট ঢেকে দিলাম। ঢেকে দিয়ে দেখুন কত সুন্দর নাস্তাটা তৈরি হয়ে গেল। আর কোনো রকম কিন্তু তেলের ব্যবহার করতে হবে না। পরেরটাকে আমি একইভাবে তৈরি করব, কিন্তু তেল আর দেব না। যতটা তেল কড়াইতে আছে ততটা তেলেই কিন্তু পরের নাস্তাটা তৈরি হয়ে যাবে। খুবই হেলদি একটা খাবার, আর খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা। আপনারা কিন্তু যখন এটা তৈরি করবেন গ্যাসটাকে একদম মিডিয়াম টু লোতে করে রাখবেন, তবেই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে খুব সুন্দরভাবে। কোনো রকম পুড়েও যাবে না, বাইরেটা হবে হালকা খাস্তা আর খুব সুস্বাদু। তো দেখুন, পরেরগুলোকে আমি পরের 3টা একটু ছোট করে নিয়েছি। আপনারা যেরকম খাবেন সেরকমই তৈরি করে নেবেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে লাগে। শেপটা সম্পূর্ণ আপনাদের পছন্দের, ছোট বড় যেরকম আপনাদের ভালো লাগে সেরকমই তৈরি করবেন। খুবই হেলদি আর খুবই মুখরোচক একটা খাবার। খুবই আর সহজভাবে এই খাবারটা তৈরি করা যায় বন্ধুরা। দেখুন কত সুন্দর, ছোটটাও কত সুন্দর তৈরি হয়ে গেছে। উপরটা বেশ সুন্দর খাস্তা হয় আর ভেতরটা বেশ সুস্বাদু, পুড়ে ভরা, অসম্ভব মজার মুখরোচক একটা খাবার। কিন্তু যখন আপনাদের হাতে একদম সময় থাকবে না, সকালবেলা হেলদি ব্রেকফাস্টটা একবার এইভাবে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের লাগবে। এটা আপনারা রাতে ডিনারেও খেতে পারেন, সন্ধ্যাবেলায় নাস্তাও খেতে পারেন, এমনকি স্কুল অফিসের টিফিনেও কিন্তু বাচ্চাদের কিংবা বড়দেরও তৈরি করে দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজাদার মুখরোচক নাস্তা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর রেসিপিটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আর ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।